আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইপিএল এর দল পরিচিতি আজকে থাকছে কিংস ইলেভেন পাঞ্জাবের কথা। আপনারা জানেন কিংস ইলেভেন পাঞ্জাব কিন্তু আইপিএল এর প্রথম থেকে অংশগ্রহণ করে আসলেও এখন পর্যন্ত কিন্তু শিরোপা খরা কাটাতে পারেনি। এই টিমের অধিনায়ক কিন্তু শ্রেয়স আয়ার এবং হেড কোচ রিকি পন্টিং। তো এরা দুইজন কিন্তু চাইবেন প্রীতি জিন্তার হাতে প্রথমবারের মতো শিরোপা তুলে দেওয়ার জন্য। আপনারা দেখে থাকবেন প্রীতি জিন্তা কিন্তু গ্যালারিতে এসে প্রত্যেকটা ম্যাচে কিন্তু চেয়ার আপ করে। এজন্য একটা ট্রফি কিন্তু তার প্রাপ্য বলে আমার কাছে মনে হয়। স্কোয়াড নিয়ে কথা বলার আগে তারা তারা কিন্তু অকশনের আগে ২ জন প্লেয়ারকে রিটেইন করে। একজন হচ্ছে শশাঙ্ক সিং, আরেকজন হচ্ছে আ প্রভু সিমরন সিং এর মতো উইকেট-রক্ষক ব্যাটসম্যানকে তারা কিন্তু রিটেইন করেছে। এটা কিন্তু আশ্চর্যই লেগেছে। অন্য কোনো বড় তারকাকে কিন্তু তারা রিটেইন করেনি। আ আইপিএল এর অকশন থেকে তারা কিন্তু ভালো লোকাল এবং ফরেনার পিক করে। ফরেনারদের মধ্যে কিন্তু অস্ট্রেলিয়া থেকে ৪ জনকে পিক করে। এখানে দেখেছি আমরা গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, হার্ডি এবং হচ্ছে জশ ইংলিশের মতো উইকেট-রক্ষক ব্যাটসম্যান কিন্তু তারা দলে ভিড়িয়েছে। পাশাপাশি কিন্তু আজমতুল্লাহ উমরজার মতো পরীক্ষিত অলরাউন্ডারকেও তারা নিয়েছে এবং মার্কো ইয়ানসনের মতো একজন অলরাউন্ডারকেও কিন্তু আফ্রিকা থেকে তারা দলে ভিড়িয়েছে। পাশাপাশি লকি ফার্গুসনের মতো কিন্তু 150 ক্লিক করা বোলিংকেও তারা কিন্তু দলে ভিড়িয়েছে। লোকালের কথা যদি বলি, ১ম এ বললাম যে আয়ারকে তারা নিয়েছে। আয়ার কিন্তু আপনারা দেখে থাকবেন যে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে খুবই বিশাল একটা ভূমিকা রেখেছিল। তো দেখার বিষয় নতুন টিমে সে কতটুকু তার অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারেন। একই সাথে কিন্তু তাদের আশদীপ সিং এর মতো বোলার রয়েছে যিনি কিনা ১ম এ ব্রেক থ্রো এনে দিতে পারেন এবং ডেথ ওভারে কিন্তু ভালো ইয়র্কার মারতে পারেন আমরা দেখেছি। পাশাপাশি কিন্তু চাহালের মতো একজন পরীক্ষিত বোলারকে নিয়েছে। আপনারা জানেন যে চাহাল আইপিএল এর ইতিহাসে কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারী এখন পর্যন্ত। তো তিনি অনেকদিন ব্যাঙ্গালোরে খেলেছেন। এখন দেখার বিষয় পাঞ্জাবে তিনি তার কতটুকু এক্সপেরিয়েন্সটা ঢেলে দিতে পারেন। পাশাপাশি কিন্তু তাদের কিছু লোকাল ভালো কালেকশনও রয়েছে। এখানে আমরা দেখেছি যে আ বিষ্ণু বিনয় রয়েছে। অ্যা এ এর একই সাথে কিন্তু তাদের আমরা দেখি কুলদীপ সেন রয়েছে, প্রবীণ আ তা তা ডুবে রয়েছে এবং আরো ২-১ জন কিন্তু খুব ভালো মানের কালেকশন রয়েছে। হরমর সিংও রয়েছে কিন্তু একই সাথে। তো এই টিমের যদি আমি শক্তির কথা বলি, অবশ্যই তাদের শক্তি হচ্ছে তাদের অলরাউন্ডার। আ এখানে কিন্তু স্টয়নিস এবং গ্লেন ম্যাক্সওয়েল এর মতো ২ জন ওয়ার্ল্ড ক্রিকেটে পরীক্ষিত অলরাউন্ডার রয়েছে যারা কিন্তু ব্যাটিং দিয়ে যেকোনো সময় যেকোনো টিমকে কিন্তু ধ্বংস করে দিতে পারেন। একই সাথে কিন্তু মার্কাস স্টোয়নিস মিডিয়াম পেস বোলিং করে থাকেন। গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু খুবই ইফেক্টিভ আম বল করে দে বল করে থাকেন। একই সাথে কিন্তু ২ জন খুব দুর্দান্ত ফিল্ডারও বটে। মার্কো জনসনের মতো অলরাউন্ডার রয়েছে যিনি কিনা লেটের দিকে খুব বিগ হিটিং করতে পারেন এবং বোলিংটাও খুব ভালোই করে থাকেন। পাশাপাশি কিন্তু আজমাতুল্লাহ ওমর মতো অলরাউন্ডার রয়েছে যিনি কিনা আ আ মিডল অর্ডারে খুব ভালো একজন ব্যাটসম্যান এবং বোলিং হাতেও কিন্তু ১ম দিকে ভালো ব্রেক থ্রু এনে দেন আমরা দেখেছি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচগুলোতে। একই সাথে যদি বলি তাদের স্পিন ডিপার্টমেন্টও কিন্তু এখানে ভালোই শক্তিশালী। চাহালের মতো অভিজ্ঞ বোলিং রয়েছে এবং ম্যাক্সওয়েলও কিন্তু স্পিনটা খুবই ভালো করে থাকেন। এছাড়াও কিন্তু আমরা দেখে থাকবো যে ইন্ডিয়ার প্রবীণ ডুবের মতো কিন্তু ইয়াং স্পিনার রয়েছে। তো তাদের টিমের আ দুর্বলতা যদি বলি সেক্ষেত্রে আমি বলব যে তাদের কিন্তু টপ অর্ডারের ব্যাটিং এর ইনএক্সপেরিয়েন্স কিন্তু এই টুর্নামেন্টে তাদেরকে ভোগাতে পারে বলে আমার কাছে মনে হয়। যদিও শশাঙ্ক সিং এবং প্রভু সিমরন সিং এর মতো উদীয়মান খেলোয়াড় রয়েছেন কিন্তু বড় মঞ্চে কিন্তু তারা তাদেরকে এখনো ওইভাবে মেলে ধরতে পারেনি। এখানে কিন্তু দায়িত্ব নিতে হবে শ্রেয়স আয়ারকে। আয়ার যেভাবে ইন্ডিয়া টিমকে তুলে ধরেছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলোতে, এখানেও কিন্তু তিনি ঐরকম দায়িত্ব নিতেই চাইবেন। পাশাপাশি আমি বলব যে আ যশ সরি আ অস্ট্রেলিয়ান উইকেট-রক্ষক ব্যাটসম্যান কিন্তু ইংলিশ রয়েছে। ইংলিশ আ আপনারা দেখবেন যে একটা সেঞ্চুরি করেছিল হচ্ছে ইংল্যান্ডের সাথে। তো তাকে যদি টপ অর্ডারে ইনক্লুশন করানো যায় তাহলে আমার কাছে মনে হয় যে ভালো একটা অপশন হতে পারে। যেহেতু মিডল অর্ডার এবং লেট মিডল অর্ডারে কিন্তু তাদের ভালো ফিনিশার রয়েছে। এখানে ম্যাক্সওয়েল, স্টোয়নিসের মতো, মার্কো জ্যানিসনের মতো প্লেয়ার রয়েছে। এজন্য টপ অর্ডাররা যদি ভালো করতে পারে তাহলে কিন্তু এই টুর্নামেন্টে খুব ভালো একটা পসিবিলিটি আছে কিংস ইলেভেন পাঞ্জাবের। এখন দেখার বিষয় তারা তাদের ১ম শিরোপা দেখা পায় কিনা এই আসরে। সকলে ভালো থাকবেন এবং এখনো যারা লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। তাহলে আইপিএল এর কিন্তু সারা মৌসুম জুড়ে সকল খবর কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।